আমি আজকে তালের ফুলরি বানাবো, আপনারাকে দেখাবো। থেকে আমি তালটা ছাড়িয়ে রেখেছি। এখন আমি তালে মাড়িটা বাদ দিয়ে তারপর তালের ফুলরি বানাবো। আমি তাল ভাজার জন্য এটা নিয়ে নিচ্ছি। এটা তাল ভাজবো। আপনারা পায়ে এটা চুবড়ি ব্যবহার করতে পারেন, চুবড়িতে ভাজতে পারেন। আমি এটা দিয়ে তাল ভাজবো, তারপর তালের মাড়িটা বাদ দিয়ে তালের ফুলরি বানাবো। চলুন তালের মাড়িটা বাদ দিয়ে তালের মধ্যে হালকা জল দিয়ে দিচ্ছি, তাহলে মাড়িটা বার করাতে সুবিধা হয়। তালের মাড়িটা বার করানো হয়ে গেছে। এখন আমি ফোটাবো গ্যাসে। ফোটাবার পরে এটা ময়দা মাখিয়ে তারপরে তালের ফুলরি বানাবো। চলুন এটা গ্যাসে ফুটিয়ে তালের মাড়ি গরম হয়ে গেছে। এখন আমি বন্ধ করে রেখে এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি ময়দা দিয়ে এটা গুলবো। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। তালের ফুলরিটা আমি বানাচ্ছি যেমন সেইভাবে আপনারা যদি বানান, এই রেসিপিটা দুদিন থেকে যাবে, নষ্ট হবে না। আপনারা বানিয়ে দেখবেন, নরম থাকবে, শক্ত হবে না। দুদিন রেখে আপনারা দেখেন। সামান্য জল দিলাম। এরপর চিনি দিয়ে দিলাম। আমি অল্প করে চিনি দিলাম। তো আপনারা যদি চান, তাহলে বেশি মিষ্টি খেতে চান, তাহলে আর একটু বেশি করে দিতে পারেন। হালকা করে একটু মুড়ি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে।
খাওয়ার সোডা অল্প করে দিয়ে দিলাম। সব কিছু মেখে ভালো করে তারপরে বানাবো ফুলুরি। আপনাদের যদি মনে হয় অল্প করে জল দিতে পারো এখানে। যদি বেশি পাতলা করো তাহলে ঠিকভাবে হবে না, সেজন্য একটু মোটাভাবে থাকলে ঠিকভাবে হয়। এইভাবে রাখতে হবে আপনারা। কড়াই তেল গরম হতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি তালের ফুলুরিটা এখানে দিই। এবার এগুলো লাল লাল করে ভেজে নেব। তালের ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি তালের ফুলুরিগুলো ভেজে নেব। তালের ফুলুরিগুলো খাবার সরার জন্য কত সুন্দর ফুলছে দেখুন। ভাজা হয়ে গেছে, আপনারা কি বলছি একটা শেয়ার করবেন। ভালো যদি লাগে আপনাদের তাহলে আপনারা বানিয়েও। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারাকে কত নরম হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করবে, একটা লাইক দিবে। টাটা।